শীত আসলো বলে সবাই সব চ্যানেলেই কম বেশি শীতের পিঠাপুলি নিয়ে নানান আয়োজন করবে। তাই ভাবলাম আমিও আগে থেকে প্রস্তুতি শুরু করে দেই। পিঠাপুলির প্রধান উপকরণ হচ্ছে আতপ চালের গুঁড়ি। সবাই কম বেশি আমরা আতপ চালের গুঁড়ি করতে পারি, কিন্তু এই আতপ চালের গুঁড়া দিয়ে যখন রুটি, পুলি, সেমাই, ভাপা বা সেদ্ধ পুলি বা সাজের পিঠা ইত্যাদি করতে যাই, তখনই আমরা বিপদে পড়ি। কারণ আমরা অনেকেই সঠিক নিয়মটা জানি না যে কীভাবে পারফেক্টলি আটার ডো তৈরি করতে হয়। আজকে আমি আমার এই ভিডিওতে কিভাবে সহজে আতপ চালের গুঁড়ি দিয়ে পারফেক্টলি ডো তৈরি করা যায় তাই নিয়ে হাজির হয়েছি। সারা বছরই আমি ফ্রিজে আতপ চালের গুঁড়ি সংগ্রহ করে থাকি। আজকে আমি আপনাদেরকে ফ্রিজে রাখা চালের গুঁড়ি দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে দেখাবো। একটা পারফেক্ট ডো বানানোর জন্য আতপ চালের গুঁড়িটাকে ফ্রিজ থেকে বের করে কমপক্ষে 10 থেকে 12 মিনিট বাইরে রাখতে হবে। টেম্পারেচার কিছুটা নর্মাল হলে তা একটি কড়াইতে দিয়ে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। কড়াইতে চালের গুঁড়িটাকে দিয়ে খুব অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে 10 থেকে 12 মিনিট ভেজে নিতে হবে। একটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যে চালের গুঁড়া ভাজা শেষ হওয়ার আগ পর্যন্ত চুলার কাছ থেকে একটু সরা যাবে না, তাহলে কড়াইয়ের তলায় চালের গুঁড়ি লেগে যাবে এবং তা লাল হয়ে যাবে। আর চালের গুঁড়ো একবার লাল হয়ে গেলে এটা দিয়ে যে পিঠাই বানানো হোক না কেন সেটার রং কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাদা আর থাকবে না। এই তো আমি 10 থেকে 12 মিনিট চালের গুঁড়াটাকে ভেজে নিয়েছি এবং আমার চালের গুঁড়িটা দেখতে ঠিক এরকম পাউডারি হয়েছে এবং পাউডারের মতো পিচ্ছিল হয়েছে। এরপর চুলায় পরিমাণ মতো পানি চাপিয়ে দিতে হবে এবং সে পানির সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে গেলে চালের গুঁড়াটাকে দিয়ে দিতে হবে। আমি আজকে এখানে এই চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ডো বানিয়ে চালের আটার রুটি করব। তাই চালের আটার রুটি যেন দীর্ঘক্ষণ নরম থাকে সেজন্য আমি এই চালের আটার সাথে কিছুটা ময়দা মিশিয়ে নিয়েছি। 500 গ্রাম চালের গুঁড়ির সাথে আমি 1 কাপ পরিমাণ ময়দা মিশিয়েছি। ঠিক 5 থেকে 7 মিনিট সেদ্ধ করার পর নেড়ে চেড়ে ভালো করে এরকম করে পানি শুকিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠিক যেমনটি আমার ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক এইরকম পানি শুকিয়ে নেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট এরকম অনবরত উল্টে পাল্টে ডোটিকে সিদ্ধ করে নিতে হবে। মেক শিওর ডোতে যেন কোনো লাম্পস থেকে না যায়। ঠিক আমি যেরকম বল বানিয়ে দেখাচ্ছি এরকম কনসিস্টেন্সিতে আপনার ডোটা সেদ্ধ হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দিয়ে ডোটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিতে হবে এবং প্রায় 5 থেকে 4 মিনিট ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে এবং খুব ভালো করে মথে ডো তৈরি করে নিতে হবে। ডোয়ের মথা যত ভালো হবে আপনার রুটি তত সুন্দর এবং নরম হবে এবং ফুলবেও ভালো। আজকে আমার এই চাউলের আটার একটা স্পেশালিটি হচ্ছে আমি চাউলের আটার রুটি বানিয়ে তা মাটির তাওয়ায় ভেজেছি। মাটির পাত্র কিভাবে ব্যবহার করতে হয় এবং রান্নার আগে কী প্রসেসিং ফলো করতে হয় তার একটা ডিটেলস ভিডিও আপনারা আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। মাটির পাত্রে চাউলের আটার রুটি ভাজার সময় আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম। আমি খানিক সময়ের জন্য আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। ঠিক আমার মা এরকম করে মাটির তাওয়ায় চালের আটার রুটি ভাজতেন, সাথে থাকতো গরুর মাংস। বাড়িতে ছোটোবেলায় প্রতিটা ঈদের পরের দিন ঠিক এই আইটেমটি তৈরি হতো, চালের আটার রুটির সাথে গরুর মাংস। হাফ কেজি চালের আটার গুঁড়িতে অনেকগুলো রুটি হয়েছিল যেগুলো এক বসায় আমরা খেয়ে নিয়েছি। এতটাই পারফেক্ট হয়েছিল এবং এতটাই মজার হয়েছিল। চালের আটার রুটির সাথে খাওয়ার জন্য আমি হাঁসের মাংস ভুনা করেছিলাম, যেটার রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড হবে।